নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল, তাই সকালে কোনো রকম ভিডিও করতে পারিনি। দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে এখন এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোনার ঘরের জানালাটা আগে আটকে দিলাম, কারণ এরপর থেকে আবার মশা আসা শুরু হয়ে যাবে। আমি যেই ঘরে ঘুমিয়েছিলাম সেই ঘরের বিছানা টিছানা ঝেড়ে সমস্ত জানালাগুলো আটকে দিয়েছি। সোনা এখনও কলেজ থেকে ফেরেনি, এখন সন্ধে তো প্রায় হয়েই গেল, তো আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে কাজটা কমপ্লিট করে রাখছি, এরপর সোনা ফিরলে একটু ওকে সময় দিতে হবে। যা গরম পড়েছে, ফিরে এসেই হাঁপিয়ে যায় আর ক্লান্ত হয়ে যায়, তো ওকে নুন চিনির জল করে দেওয়া, ওই টুকটাক যা আবদার সেগুলো একটু তো করতেই হয়। তাছাড়া সন্তান বড় হলে মার কাছে তো সবসময় ছোটই থাকে, তাই না? নিজেরও গরম লাগে, তাও বাইরে থেকে ঘরে গরমের পরিমাণ অনেক কম। আজ বলে না, আমি বরাবরই শ্বশুরবাড়িতে থাকতেও যখন স্কুল থেকে ফিরতো তার আগে পরে যতটা সম্ভব আমার কাজ আমি গুছিয়ে করে রাখতাম। স্কুল বা কলেজ থেকে ফিরলে তখন যত আবদার চাহিদা মার কাছেই তো থাকে। মোট কথা ওকে কিছুটা সময় দিতাম। এই যে ফেরার পর বেশ কিছুটা সময় ওদের সাথে কাটানোর সুবিধাটা, স্কুল কলেজের সমস্ত গল্প শোনা যায়, ওদের ভালো মন্দ সম্বন্ধে কিছুটা বোঝানো যায়, এবং আজকাল যারা জেনজি আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, যা অনেক সময় আমাদের কাজে লাগে। আমি তো বলতে পারেন যে এখনো পর্যন্ত শিখেই চলেছি। সোনা ঘরে ফেরার পর দুধ চা করে নিচ্ছি, আর এখন ওকে আগে এই ব্রেড দিয়ে বাটার দিয়ে সেঁকে দিলাম। খুব একটা হেলদি না হলেও এই ব্রেড আশা করি আমরা সবাই পছন্দ করি, আর এইরকম ব্রেড কড়া করে বাটার দিয়ে সেঁকে দুধ চা দিয়ে খেতে অমৃত লাগে। আমার সাথে একটু একটু করে চা খেতে খেতে সোনারও এখন চায়ের নেশা হয়ে গেছে। বিশেষ করে এই সন্ধেবেলা বা বিকেলবেলা কড়া করে দুধ চা না হলে আমার তো একদমই চলে না। এই রকম কড়া করে চা করার সময় চা যখন ফোটে তো চায়ের গন্ধে মনটা ভালো হয়ে যায়, বেশ তরতাজা লাগে। এখন দেখা হচ্ছে বেশ কিছুটা সময় পর চায়ের বাসন সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর দু একটা শুকনো জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে এখন চলে আসলাম আবার গ্রসারি জিনিসগুলো গোছাতে। সন্ধেবেলা যখনই এইরকম একটু ফাঁকা সময় পাই তখন এইরকম রান্নাঘরের বেশ কিছু কাজ করে রাখি, এতে আমার বেশ সুবিধা হয়। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রান্নাবান্নার সময় আমাদের যে কত কী প্রয়োজন হয় তার কোনো হিসেব নেই। একটু গুছিয়ে অর্গানাইজডভাবে কাজ করলে রান্নাঘরের কাজ করতে খুব সুবিধা হয়, প্লাস সময় কম লাগে। আর গরমে সব সময় চেষ্টা করি যে কত কম সময় কাজ করা যায়। দিনের থেকে রাতে গরমটা একটু কম, তাই যতটা পারি সব কিছু গুছিয়ে রাখি। ওটস প্রায় শেষের পথে, তো 500 গ্রামের একটা ওটস এনেছি, আর তার সাথে এই যে মারি বিস্কুট আর এই অর্গানিক তাত্ত্বার ব্রাউন সুগারটাও এনেছি। ভীষণ ভালো, এটা অনলাইন থেকেই কিনেছি। এমনি চিনির থেকে এর মিষ্টিটাও কম আর পরিমাণেও খুব কম লাগে। তার সাথে ওয়ালনাটের একটা প্যাকেট, সব মেশানো এই যে শুকনো চিড়ে ভাজার প্যাকেট, এটা খুবই হেলদি, বিশেষ করে চায়ের সাথে খুব ভালো লাগে। প্রতি মাসে সব মুদি সদাই একসাথে করতে হয় না, তো যখন যেরকম প্রয়োজন সেরকমই আনা হয় এবং সুবিধা মতো গুছিয়ে রাখি। কেন জানি না এইরকম ঘর বলুন বা রান্নাঘরের সব কিছু একটু গুছিয়ে কাজ করার মধ্যে যে কি শান্তি পাই বলে বোঝাতে পারবো না। ভীষণ রিল্যাক্স লাগে। তবে ওই যে এই রিল্যাক্স মনের শান্তি কোনো কিছুই এমনি এমনি হয় না, পরিশ্রম করতে হয়। যে কোনো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়, তবে সেই পরিশ্রমটা কারো চোখে পড়ে না। সাধারণত গৃহিণীদের দেখা যায় যে ঘরের কাজকর্ম করতে হয়, করছে মানে ইচ্ছে নেই, বাধ্য হয়েই করতে হয়, তো সেই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয় না। নিজের সংসারটাকে ভালোবেসে কাজ করলে সেই কাজ সব সময় সুন্দর হয় এবং নিজের মধ্যেও একটা খুশি অনুভব হয় এবং সবসময় মন ভালো থাকে। তবে হ্যাঁ, এক একজনের খুশি বা ভালো থাকা এক একজনের কাছে এক এক রকম। কাজকর্ম না করে যত ফাঁকা সময় পাওয়া যায় শুধু মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসে, কোনো একটা বিষয় নিয়ে সারা দিন সেটা ভাবতেই থাকি,
আর এই চিন্তা বা টেনশন দিন দিন বাড়তেই থাকে। টেনশন তো কম বেশি জীবনে থাকবেই, তবে সেগুলো নিজেকে সংসারের কাজে ব্যস্ত রেখে পজিটিভ চিন্তাভাবনা করে অনেকটা কম করা যায়। তো আমার কাছে ঘর গোছানো পরিষ্কার করা একটা থেরাপির মতো কাজ করে। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ঘরের সমস্ত কাজ আমি একাই করি। তো তার জন্য প্রচুর সময় লাগে, কারণ অটোমেটিক কোনো কাজই হয় না। নিজেকে সংসারের কাজে ব্যস্ত রেখে আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে দিনগুলো বেশ ভালোই কাটছে। সবথেকে বড় কথা, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। নিজে ভালো থাকলেই পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। কে কি বলল, কে কি ভাবলো, এত বছর তো প্রচুর হলো। আর সংসারের কাজের মধ্যে নিজের চিন্তা ভাবনা উন্নত থাকলে নেগেটিভ ব্যাপার থেকে অনেকটা দূরে থাকা যায়, যা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। তো এদিকে কথা বলতে বলতে আস্তে আস্তে সমস্ত কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে। দুটো তাজমহল চা পাতার প্যাকেট এনেছিলাম, তো অলরেডি আগেরটায় অল্প আছে, তাই আর ঢেলে রাখলাম না। আর একসাথে অনেক চা পাতা ঢেলে রাখলে পরে তার গন্ধটাও চলে যায়। কটা কফির 10 টাকার পাতা এনেছিলাম, ওটা সোনার সকালে লাগে। অনলাইন থেকে যে গ্রসারি জিনিসগুলো এনেছিলাম তার মধ্যে একটা অলিভ অয়েল আর অর্গানিক তত্ত্বর জ্যাগেরি পাউডার অর্ডার করেছিলাম। আসলে আমার মা ডায়াবেটিস আছে, তো যাদের ডায়াবেটিস আছে বা যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো থাকলে পরে এই ডায়াবেটিসটা, তো জানতে পারবেন যে ডায়াবেটিস হলো সাইলেন্ট কিলার। আস্তে আস্তে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দেয়। এদিকে মার ক্রিয়েটিনটা দিন দিন বেড়েই যাচ্ছিল, যেটা খুব একটা ভালো না। তো ডাক্তার অনেক খাবারের ওপর রেস্ট্রিকশন করে দিয়েছিল, বিশেষ করে তেল। যাই হোক, অলিভ অয়েল সবসময় ভালো এবং সব থেকে বেস্ট। তো মাকে অলিভ অয়েল আর চিনির বদলে জ্যাগেরি পাউডারটা এনে দিয়েছিলাম। বুঝতেই তো পারছেন যে বয়স হলে পরে এই সমস্ত তেল এনে খেতে চাইবে না, এনে দিলে বাধ্য হয়ে তখন তো খেতেই হবে। 2 মাস ধরে এই অলিভ অয়েল, জ্যাগেরি পাউডার, তারপর যা যা খেতে বারণ করেছে সমস্ত কিছু মেনটেন করে এখন ক্রিয়েটিনিনটা অনেকটা কমে গেছে। এখন রাত প্রায় 10টা বাজে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া করে এখন চলছে পরের দিনের ব্রেকফাস্টের প্রিপারেশন। বেশ কিছু কাঁচা ছোলা, সবুজ মুগ, আমন্ড এগুলো ভিজিয়ে রাখলাম। এগুলো একদিন ভিজিয়ে রাখি, তারপরে বাকি 4-5 দিন এটা হয়ে যায়। তার সাথে 4টে ডিমও ফ্রিজ থেকে বের করে রাখলাম। সকালে উঠেই এগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে, সাথে সাথেই বসিয়ে দিতে পারবো, আর সকালের ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করে নিতে পারবো। খাওয়া দাওয়ার পর বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা এগুলো সব কমপ্লিট। রাতে যত বাসনই হোক আর যত রাতই হোক না কেন, রাত 12টা বাজলেও সেগুলো সব পরিষ্কার করে রাখি। তো রাতেই রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখি। সকালে উঠে অন্তত রান্নাঘর পরিষ্কার করার চিন্তা থাকবে না। আর ঘুম থেকে উঠেই রান্নাঘর পরিষ্কার করা খুব বিরক্তিকর কাজ। কিছু গ্রসারি জিনিস খুব বেশি ইউজ হয় না, সেগুলো এই যে ফ্রিজেই রেখে দেব, এতে বহু দিন ভালো থাকবে। বেশিরভাগ দিন সকালের রুটিনই শেয়ার করি, তো রাতের রুটিনটা শেয়ার করা খুব একটা হয় না। রাতে রান্নাবান্নার খুব একটা চাপ থাকে না, বাদবাকি সমস্ত কাজগুলোই গুছিয়ে করি। সংসারের সিম্পল কাজকর্ম আর সবথেকে বড় কথা পজিটিভ চিন্তাভাবনা, এই নিয়েই চলছি। আগেও বলেছি, উন্নত চিন্তাভাবনাই পারে আমাদের ভালো রাখতে, আর আমরা ভালো থাকলে পরেই পরিবারের সবাই ভালো থাকবে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।